হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? কাশ্মীরে পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী, তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে, তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে। সেই সমস্ত খুনিগুলোকে সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন, পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক আর আমেরিকায় থাকুক না কেন, খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার করে 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। ভাবতে পেরেছেন? শুনছি নাকি পাকিস্তান থেকে চলে এসেছিল। পাকিস্তান থেকে পেহেলগাঁওতে আসতে প্রায় 300 কিলোমিটার রাস্তা। তো ওখান থেকে আসলো, আসার পরে বড় বড় অস্ত্র নিয়ে এসে আমাদের ভাইদেরকে 26 জনকে খুন করলো। আমার একটা আর্মিকে খুন করে আবার গায়েব হয়ে গেল। আমরা ওকে এখনো খুঁজে পাচ্ছি না। এর জবাব কে দেবে? এর জবাব তো মোদিজিকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে। পারবে না বলে সাবজেক্ট থেকে অবজেক্ট ঘুরিয়ে দিচ্ছে কি, হিন্দু দেখে দেখে বেছে বেছে মেরেছে। তাহলে এইটাই তো প্রশ্ন করার টাইম। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে, দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদি হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট। তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো, নিজে তোমরা মোদিকে ভগবান বলে বলছো, তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নেই কেন? কার আমলে হয়েছে ভাইটা? তাহলে মোদির আমলে আমার হিন্দু ভাইরাই সুরক্ষিত নাই। এর জবাব তাহলে তো আগে মোদিকে দিতে হবে। ও জবাব দিতে পারবে না বলেই আপনার আমার মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন করতে হবে যে এসে জিজ্ঞাসা করে তারপরে মারলো। যেই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই মতো জায়গাতে একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের দরজা দিয়ে লোককে জিজ্ঞাসা করে করে মারলো। 2 ঘন্টার মধ্যে তারা গায়েব হয়ে গেল। তখন আর্মি কোথায় ছিল? সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল? এই প্রশ্ন করবেন না? এই প্রশ্ন করার জায়গা আপনাকে দিচ্ছে না। কি বলছে? ও হিন্দুকে দেখে দেখে মেরেছে। আরে হিন্দুকে দেখে মেরেছে তো আগে প্রশ্ন আমরা করব, মুসলমান নাও, হিন্দু ভাইরা না করলেও আমরা করব। যে তুমি বলেছো হিন্দুকে বাঁচাতে আসবে, ঠিক যেভাবে আমাদেরকে বোকা বানিয়েছে দিদিমণি মুসলমানকে বাঁচাতে আসবো বলে। মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকেই মমতা ব্যানার্জি। ঠিক একইভাবে দেশের ইতিহাস যদি দেখেন, হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি কেউ করে থাকে এই মোদিজির আমলে হয়েছে। এটা প্রমাণ আমি দিচ্ছি। 2011 সালে আগে মমতা ব্যানার্জি কি বলেছিল? যে মুসলমানরা বিপদে আছে, ভোট দাও, বিপদ থেকে উদ্ধার করব। মুসলমানরা বিশ্বাস করে ভোটটা দিল। মমতা ব্যানার্জির ভাইপো 2011 সালে কত সম্পত্তির মালিক ছিল, আর এই 2025 সালে কত সম্পত্তির মালিক হলো দেখুন। আর আপনার ভাইপো 2011 সালে কি অবস্থায় ছিল, আর এখন তার থেকে কত তলনিতে গেল বুঝতে পারবেন। 2014 সালের আগে মোদিরা দায়িত্ব নিয়েছিল, অমিত শাহরা দায়িত্ব নিয়েছিল কাকে বাঁচাতে হবে? হিন্দুদেরকে। আমাদের প্রশ্ন করার ছিল কি, যে 300 কিলোমিটার দূর থেকে আসলো, এসে দেখে দেখে 26 জনকে গুলি করে মারলো, আবার লুকিয়ে গেল, এতদিন হয়ে গেল, এখনো কেন ওই 4 জনকে খুঁজে পাচ্ছ না? এর জবাবটাকে মোদি অমিত শাহকে দিতে হবে। এই প্রশ্নটা আমাদের করা দরকার। এটা না করে আমরা কি করছি? ধর্মীয় বিভেদ যারা ছড়াচ্ছে সেই টাপে আমরা পা দিয়ে দিচ্ছি। যে পানি বন্ধ করে দিয়েছে, পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে। আমি তো বলি পাকিস্তান দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে ভাই মুছে দাও। ও যত থাকবে আমাদের তত মাথা ব্যথা, নাহলে পুরো দখল করে নাও। যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায়, আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব। সুফিয়া কুরেশি আছে, আমাদের ভূমিকা সিং আছে, আমরা বুঝে নেবো কি করতে পারি। শুভেন্দু অধিকারী পারবে না। কেন যুদ্ধ বন্ধ করেছে এই প্রশ্নটাও তুলতে হবে। অন্তত এটা চুক্তি তো করতে পারতো। যারা খুন করে আমাদের নাগরিককে শহীদ করে তোমার দেশে ঢুকে গিয়েছে, আমি যুদ্ধ বন্ধ করতে পারি ওই শর্তেই। ওই খুনিগুলোকে, ওই সমস্ত মানবতা বিরোধী মানুষগুলোকে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দেবে, তাহলে আমরা অ্যাটাক বন্ধ করব, নাহলে তোমার প্রত্যেকটা এলাকাকে আমরা ধ্বংস করব। এটা তো বলতে পারতো ভাই। তা না বলে বলছে বন্ধ করে দিয়েছি। শুধু 56 ইঞ্চি থাকলে হয় না ভাই। দেশের যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস,
নাই। আমরা ভারতীয় নাগরিক, আমাদের কাছে চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল আমরা করব। সেটা যদি মোদিজি পারে দায়িত্ব নিক, না হলে অন্যদের হাতে তুলে দিক। এটা লড়াই আমাদেরকে একসাথে করতে হবে। এখানে বিজেপি সেন্ট্রালে আছে, ও ক্রেডিট পেয়ে যাবে, ওসব ভাবলে হবে না। আমাদের দেশে বারবার ঢুকবে আর আমাদের মানুষকে মেরে দিয়ে চলে যাবে, এটা মেনে নেওয়া যাবে ভাই? এটা মেনে নিয়ে যাবে? এর জবাব দিতে হবে। কিন্তু আমরা যতটা ভেবেছিলাম জবাব দেবে, কিন্তু ভাই হয়নি, সত্যি কথা বলছি। আমি আমার ব্যক্তিগত যদি বলেন, আমাকে বলবো ঠিকঠাক জবাব হয়নি। যখনই আপনি এই প্রশ্ন তুলতে যাবেন, আপনাকে কি হিন্দু মুসলমানের খেলা দেখিয়ে দেবে। এরা অনেক চিৎকার করছে, এরা অনেক কথা বলছে। এদেরকে প্রশ্ন করলে, বিশেষ করে বিজেপি নেতাদেরকে যদি প্রশ্ন করি, উত্তর দিতে পারবে না, পালাবে। আপনারা জানেন বর্ডার থেকে 10 কিলোমিটার এমন জায়গা, প্রতি বর্ডার থেকে 10 কিলোমিটার আইন ছিল কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না হেভি লার্জ স্কেলে, কারণ নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। মোদিজির বন্ধুদের যে শিল্পপতি আছে, আপনার আমার পাড়ার রাম কাকুর সাথে তো আপনার আমার লড়াই লাগিয়ে রেখেছে, কিন্তু যারা মোদিজির সাথে শিল্পপতি আছে তাদের ইচ্ছে গিয়েছে পাকিস্তানকে কারেন্ট বিক্রি করবে। কচ্ছ গুজরাটের গুজরাট থেকে কারেন্ট বিক্রি করবে, বিদ্যুৎ বিক্রি করবে। দুধ থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে, হ্যান হবে, তেন হবে, তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে। ওই যে 10 কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না, সেটা কমিয়ে এখন 1 কিলোমিটার করে দিয়েছে। তাহলে বলুন নিরাপত্তা বিঘ্ন ঘটবে না? ঘটবে না? ঘটছে। গত কয়েকদিনের মধ্যে প্রায় 10 জনকে ধরেছে। কাদেরকে? পাকিস্তানি গুপ্তচর। পাকিস্তানি লোকেদের, পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয়। ওই কাছাকাছি ঘুরছিল সমনে কোনো মধ্যে। এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে। এরা বলছে অরে হ্যান করবো, ত্যান করবো। একবারের জন্য শুভেন্দুবাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেব না, অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো। ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায়, অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো? শুভেন্দু অধিকারী কথাটা নেবও না একবারও। কারণ যদি নেয়, শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে। ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে, আর আমরা ফুলকপি বাঁধাকপি 10 টাকা 12 টাকার এই ক্যাপসিকাম, ধান, চাল এগুলোই পাঠাচ্ছি, এর থেকে বেশি কিছু করছি না আমরা। এটা বলছে বন্ধ করে দেবো গরিবগুলোর। আর যার বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে, সেটা কিন্তু করবে না। মানে সেটা করলে তো তাবড়ানি খাবে। তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয়, টোটাল আমরা বর্ডার সিল করতে চাই। না বিদ্যুৎ যাবে, না গরিবের ফসল যাবে। যদি গরিব, তোমার বড় লোকের বিদ্যুৎ যায়, তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই? এটা মাথায় রাখতে হবে। সবার আগে দেশ, দেশের আগে কিছু নয়, এটা মাথায় রাখবেন।